বুট কেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সোমবার 9 ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই দাবি জানান। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লিখেন, বুট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল গড়ে রেখে যেতে হবে। এমনকি কোনো মজু সাংবাদিক বা সিটিজেন জার্নালিজম ও এলাও না। এটা স্পষ্ট হটকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতি করার ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যায়। এনসিপি দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক ফেসবুকের স্ট্যাটাসে লেখেন, বুট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল নিয়ে না যাওয়ার কোনো লজিক নেই। এমনটা আগে কখনো দেখিনি। এটার মানে কোনো বিপদ হলেও কল করে কাউকে জানানো যাবে না। অনেক নিরাপত্তাহীনতার জন্য মোবাইল নিতে না পারলেও বুট দিতেও যাবে না। সিসি ক্যামেরা থাকলে তাৎক্ষণিক কোনো কাজে দিবে না মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ লিখেন, মোবাইলের মাধ্যমে সাংবাদিকরা যেভাবে ভূমিকা রাখতে পারেন, অনিয়ম ও জালিয়াতি চিত্র দেখাতে পারবেন, তা ক্যামেরাও পারবেন না। কেন্দ্র দখল, বুট চুরি ঠেকাতে ব্যক্তিগত ফোন কার্যকর হবে, সঙ্গে সঙ্গে ভিডিও রেকর্ড হয়ে যাবে। হয়তো এসব জালিয়াতির ভিডিও কেউ যাতে না করতে পারেন সেজন্য 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। এটা সুস্পষ্টভাবে বুট চুরির সুযোগ করে দেওয়া। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন ইসি। এর নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার 8 ফেব্রুয়ারি ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এখনকার সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।